আজকে দুপুরে ভাবলাম খাওয়ার পরে একটু আম কেটে খাই। আম খাচ্ছি, কিন্তু এই আমটা কিন্তু আমার পছন্দের না। আমার পছন্দ হিমসাগর যে আমটা হয় সেটা খুব পছন্দ, কিন্তু এখন তো সেটা আর বাজারে পাওয়া যাচ্ছে না খুব একটা। তার জন্য বাবা জানি না এটা কী আম এনে দিয়েছে, ওটাই খাচ্ছি। আমার কাছে এটা দুধের স্বাদ ঘোলে মেটানো টাইপের। আর এখন স্নান করে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। এখন স্নান করতে করতে বেলা হয়েই যায়। তার জন্য চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি যাতে জলটা টেনে নেয়। স্নান করে নিয়ে এই কাজটা সবসময়ই আমি করি, যেটা হলো ঠাকুর ঘরে এসে ঠাকুরটাকে প্রণাম করা। আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে প্রপার ঠাকুর ঘর নেই, বারান্দার মধ্যে ছোট্ট আসনের মধ্যে ঠাকুর রাখা আছে। আমার শাশুড়ি মা বেশ কয়েকদিন ধরে পান খাচ্ছে টুকটাক, আগে খেত না। তাই আমিও ভাবলাম আমিও একটু খাই আজকে পান। আজকে না, আমি মাঝে মাঝেই নিয়ে খাই। তাই ভাবলাম আজকে একটু পানটা নিয়ে খাই। স্নান করে উঠলাম। জর্দা বা চুন কোনো কিছুই না, এই পানের মধ্যে অল্প একটু, পানের মধ্যে অল্প একটু সুপারি দিয়ে ব্যাস। সবসময় ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যে বন্দি থাকে ছেলে, তার জন্য ভাবি মাঝে মাঝে একটু বাইরে রাস্তায় নিয়ে বেরোই, হাঁটি। আর এমন দুষ্টু যে যখন রাস্তায় মানে বাড়িতে সারাক্ষণ হাঁটতে যাবে, আর যখন রাস্তায় নিয়ে বেরোবো তখন অল্প হেঁটে আর হাঁটবেই না। আর আমি এখানে বলছিলাম হাস বাবা হাস, তখন এরকম জোর করে হাসছিল। তো রাস্তায় বেরিয়েছে ঠিকই, আকাশে মেঘ করেছে, কিন্তু প্রচুর গরম লাগছে আর আমি খুব ঘামি। আর দেখো আজকে সিঁদুরের টিপ দিয়েছি, অন্যদিন কিন্তু নর্মাল টিপ পরি না, আজকে ইচ্ছে করলো সিঁদুরের টিপ দিতে, তাই দিলাম। আর আকাশটা কি পরিমাণ মেঘ করেছে ভাবো, কি যে বৃষ্টি হবে তাই আমি ভাবছিলাম। আর এই দেখো আমি এই মানি প্ল্যান্টটা তুলে নিয়ে এসেছি, আজ একটা জায়গায় সাজাবো, তোমাদের সাথে শেয়ার করব যখন আমি সাজাবো। আর সন্ধ্যাবেলায় বললাম রোহনকে একটু খিদে পাচ্ছে, একটু আমাকে ম্যাগি বানিয়ে খাওয়া। দেখো অন্য সময় এত ভালো বানায়, আর আজকে এরকম মনে হচ্ছে গঙ্গা জল দিয়ে বানিয়েছে, এত জল।